অনেক দিন হয়ে গেছে তোমাকে দেখিনি। তুমি কেমন আছো জানি না, কিন্তু আজ রাতে তুমি আমার স্বপ্নে এলে, ঠিক আগের মতোই, সেই পরিচিত হাসি নিয়ে, যেন সময় আমাদের ছুঁতেই পারেনি। তুমি বললে, আমাকে চিনতে পারছো? আমি মাথা নাড়লাম, হাসলাম, কিন্তু ভেতরে, বুকের ভেতরে অদ্ভুত একটা কষ্ট হচ্ছিল। কারণ আমি জানতাম এই দেখা সত্যি নয়। আমরা হাঁটতে লাগলাম সেই পুরনো রাস্তায়, যেখানে তুমি বলেছিলে আমরা চিরকাল একসাথে থাকব। সেই মোড়ের চায়ের দোকান, যেখানে তুমি চা খেতে খেতে আমার হাত শক্ত করে ধরতে, যেন হারানোর ভয়টা ছিল প্রবল। তুমি জানো, আজও সেই চায়ের দোকান আছে, কিন্তু আমি আর সেখানে যাই না। কারণ ওখানে গেলে মনে হয় তুমি ঠিক পাশেই যেন বসে আছো। আমরা কথা বলছিলাম, কিন্তু আমি শব্দ মনে রাখতে পারিনি। শুধু তোমার চোখ, সেই গভীর দৃষ্টি, যা একসময় বলতো তুমি আমার নিরাপদ ঠিকানা। হঠাৎ তুমি থেমে গেলে, আমার দিকে তাকিয়ে বললে, তুমি ভালো আছো তো? আমি হাসলাম, বললাম, হ্যাঁ ভালো আছি। কিন্তু সত্যি কথা হলো, ভালো থাকার অভিনয় করতে করতে আমি ভুলেই গেছি আসলে ভালো থাকা কাকে বলে। তুমি কাছে এসে আমার কাঁধে হাত রাখলে, সেই ছোঁয়া যেন একসাথে সব স্মৃতি ভিড় করে ফিরিয়ে আনলো। প্রথম দেখা, প্রথম অভিমান, প্রথম ক্ষমা, সব কিছু মনে পড়ে গেল। হঠাৎ দেখি তুমি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছ। আমি ডাকলাম, থেমে যাও, কিন্তু তোমার ঠোঁটে শুধু এক ফোঁটা হাসি, যেন বলতে চাইছো আমাদের গল্প এখানেই শেষ। আমি হঠাৎ জেগে উঠলাম। ঘরে নীরবতা, জানলার বাইরে ভোরের আলো, বালিশটা ভিজে গেছে, কিন্তু তুমি নেই। শুধু থেকে গেছে তোমার শেষ দেখা। তুমি যদি স্বপ্নেও আমার না হও, তাহলে বাস্তবে তো আরোই অসম্ভব। তবুও আমি প্রতি রাতে চোখ বন্ধ করি। হয়তো কোনো একদিন আবার তোমার সাথে শেষবারের মতো দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।